এরে ভাইয়া আরা নোয়াখালী আলাদা রাষ্ট্র বললা আজকে আঙ্গনে কোনো প্রটেস্ট নাই, কোনো আন্দোলন নাই, শান্তি আর শান্তি। এবারে মগো বরিশালেও একই অবস্থা ভাইয়া, আমরাও একটা আলাদা রাষ্ট্র, মগো এনেও কোনো প্রটেস্ট নাই, কোনো আন্দোলন নাই, কোনো কিছুই নাই ভাইয়া, কোনো ভায়োলেন্স নাই ভাইয়া, খুব শান্তিতে আছি আমরা, আমরা খুব শান্তিতে আছি। আরাও তো শান্তিতে আছি না। আরা নোয়াখালী আর কি মনে করছো বাংলাদেশের বাইরে না? আঙ্গনে আইন এখানে ভিসা লাগবে রে ভাইয়া, ভিসা। এখানে কোনো প্রটেস্ট নাই, এখানে কোনো প্রধানমন্ত্রী নাই, এখানে কোনো রাষ্ট্রপতি নাই, এরকম একটা রাষ্ট্র আমরা তৈরি করছি, আমরা নোয়াখালীর মানুষরা করছি ভাই। এই মগো বরিশালের কথা যদি চিন্তা করো সেখানেও কিন্তু খুব খারাপ অবস্থা না ভাইয়া। ওভারঅল মিলিয়ে দিলে খুব আমরা খুব আনন্দে আছি, কারণ কি আমরা খুব শান্তি খুঁজে পাইতেছিলাম না অনেকদিন, এখন শান্তিতে আছে ভাইয়া। আমরা নোয়াখালীরা আর বরিশালীরা খুব শান্তিতে আছি, এটা ভাইবা নিতে পারেন। বাংলাদেশের মানুষ খুব এতদিন আগে শান্তিতে ছিলাম, এখন আর শান্তিতে নাই, এখন শান্তিতে ঘুমাইতে পারতেছি না, শান্তিতে এনজয় করতে পারতেছি না, শান্তিতে খেলা দেখতে পারতেছি না। এই যে কোপা আমেরিকা গেল, ভালো মতন শেষ করতে পারলাম না দেখাটা, এর আগে শুরু হয়ে গেল অশান্তি, আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেল অশান্তি। আমি আসলে শান্তি খুঁজে পাই দিয়েছিলাম, এই শান্তি অশান্তির পথে নিয়ে গেল কারা? এদের বিচার কবে হবে ভাইয়া? এই বিচার কি হবে আদৌ? আমরা সেই বিচারের অপেক্ষায় এখন পর্যন্ত আছি। আসলে রাইতে ঘুমাইতে পারি না, শান্তিতে ঘুমাবো সেই কোনো ফুল নাই ভাইয়া। আমরা তো শান্তিতে থাকার জন্য বাংলাদেশে আছি ভাইয়া, কিন্তু আমরা আমাদের তো দেখা যাইতেছে আমরা যাইতে হইবে ভিসা নিয়ে, হয়তো নোয়াখালী যাইতে হইবে, আর নাহলে ভিসা নিয়ে আমাদের বরিশাল চলে দিতে হইবে, কারণ আমাদের এখানে বাংলাদেশে থাকার মতো অবস্থায় আমরা এখন নাই। আমাদের খুব শান্তির প্রয়োজন ভাইয়া, দয়া করে একটু শান্তি আইন না দে রে ভাইয়া। কবে যে আমরা একটু শান্তিতে ঘুমাইতে পারবো সেই প্রত্যাশা এখনো রয়ে গেলাম।